যে নমরুদ আল্লাহর শত্রু, নবীর শত্রু। নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস ইসলামকে মেরে ফেলার জন্য অগ্নিকুণ্ডলে নিক্ষেপ করছিল। আল্লাহর খলিলকে আগুনে নিক্ষেপ করার সময় দুটো দল, এক দল পক্ষে আরেক দল বিপক্ষে। লফিনি চিনেন ও কাকলাস, সে গিয়ে আগুনের মধ্যে একটা ফুঁক দিল। তার নিয়ত ছিল আগুনকে আরো জোরে জ্বালানো। কারণ সে কার পক্ষে ছিল? সে নমরুদের পক্ষে ছিল। সে নিজেও জানে আমার এই ফুঁক দিয়ে আগুন কোনোদিন জ্বলবে না, কিন্তু তার নিয়ত ছিল আগুন জ্বালানো। সেই নমরুদের পক্ষে ছিল। আর খুনি ব্যাঙ যেটা আছে সেটা একটা ক্ষুদ্র প্রাণী, সে কিন্তু আল্লাহর খলিলের পক্ষে ছিল। খুনি ব্যাঙ বলল, আমি তো এত মারাত্মক আগুন নিবানোর ক্ষমতা আমার নাই। লোটা বালতির পানি দিয়ে আগুন নিবানো আমার পক্ষে সম্ভব না। আমি একটা ক্ষুদ্র প্রাণী, তবে আমার অন্তরের মধ্যে আল্লাহর খলিলের প্রেম জ্বলতেছে। আমি আল্লাহর খলিলকে কিভাবে জালেমরা আগুনে নিক্ষেপ করতেছে, তখন সে মহব্বত করে তার শরীরের ভিতরে যে একটা সামান্য ফাসরাব ছিল, সে ফাসরাব করে দিয়েছিল। কাকলাসের ফুঁকে নমরুদের আগুন জ্বলবে না, তারপরে সে ফুঁক দিল, সে যে নমরুদের পক্ষে ছিল এটা প্রমাণ করার জন্যে। আর খুনি ব্যাঙ নিজেও জানে আমার ফাসরাবে এ আগুন কোনোদিন নিভবে না, তারপরে ফাসরাব করে দিয়েছিল। তার নিয়ত ছিল আমি আল্লাহর খলিলের পক্ষে আছি। মুহররমের 10 তারিখ ময়দানে কারবালা, শহদায়ে কারবালার মাহফিল। এক শহদায়ে কারবালার মাহফিল বাংলাদেশ তথা পৃথিবীর জমিনে মুসলমান অনেক আছে, ইসলামী দল অনেক আছে। কেউ হেফাজত ইসলাম, কেউ কওমি ইসলাম, কেউ জামাত ইসলাম, কেউ আহলে হাদিস, কেউ লা মযহাবি, বিভিন্ন নামের মুসলমান আছে। কিন্তু কোন পাড়ায় জীবনে কোনোদিন শহদায়ে কারবালার মাহফিল দেখবেন না। শুধুমাত্র শহদায়ে কারবালার মাহফিল দেখতে পাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাথাদর্শী মানুষ যেখানে আছে, ওই পাড়ার মধ্যে শহদায়ে কারবালার মাহফিল দেখা যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা, তারা আহলে বাইতে রাসূলের কথা বলে, তারা আহলে বাইতে রাসূলের পক্ষে। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, ইসলাম 1400 বছর পেরিয়ে গেল, এখনো বাংলাদেশ তথা বিশ্বে মানুষ দুই দলে বিভক্ত। একদল আছে শুধুমাত্র আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে, আর অধিকাংশ ইসলামের নামে যত দল আছে এরা কিন্তু এখন ইয়াজিদের পক্ষে। আজকাল ইয়াং জেনারেশন যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, অনেক ছেলেরা না জেনে না বুঝে মিসগাইড হচ্ছে। ওই ডাক্তার জাকির নায়েকের কথা শুনে সে এখনো ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। বিভিন্ন দেশে দেখতেছি ইয়াজিদের নামে ইনস্টিটিউট করা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান করা হচ্ছে। তা আমার যে বক্তব্য, আমার দেশবাসী সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হবে, পক্ষে এবং বিপক্ষে। আমরা কি আহলে বাইত রাসূলের পক্ষে না ইয়াজিদের পক্ষে, এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। ঠিক না ভাই আমার?
আমরা কার পক্ষে থাকবো? আমি কোরআন সুন্নাহর আলোকে অল্প সময়ে জিনিসটা ক্লিয়ার করতে চাই। আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে বলেন, হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদের কেনে দিয়েছি, আল্লাহর কোরআন, দিন, মিল্লাত, মজহাব, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এক কথায় ইসলাম ধর্ম আমি তোমাদের কাছে এনে দিয়েছি। আচ্ছা, এই ইসলাম ধর্ম আমাদের কাছে পৌঁছাতে গিয়ে আমার নবীর লাইফটা দেখছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ভালো করে ঘুমান নাই। রাসূল পাক ইসলাম জীবনে কোনোদিন পেট ভরে খানা খান নাই। আমরা তো খরমা, বিরিয়ানি, ফলদ, জর্দা, কুফতা। আমার নবী বাদশার বাচ্চা, তারপরেও জীবনে কোনোদিন পেট ভরে খানা খান নাই। আমরা ছোটবেলায় নাচ পড়তাম, খায়া না কবি भी जी भर कर खुद भूखे रहे बंधे पत्थर। खाया ना कभी भी जी भर कर खुद भूखे रहे बंधे पत्थर औरों को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। आजकल नातगुलो तो नहीं। आई अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ात सफ़ा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उला का क्या कहना। खाया न कभी भी जीवन कल खुद भूखे रहे बंधे पत्थर औरों को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর জীবনে কোনোদিন পেট ভরে এক ওয়াক্ত খান আমার দয়াল নবী খান নাই। কখনো আমার দয়াল নবী পেট ভরে কি তোমার কি চাইছে না করে আয় বলে তারা ওয়াজ করতে মুজে ইখানে ওয়াজের হাল না, কিচ্ছু না। মানুষের গড়ে লিখতে চাইতে হবে, উগ্রা লিখতে চাইতে হবে। আমি করছি একটা ক্লাস, এখানে না তো ক্লাসের, এখানে মাদ্রাসার, এখানে ওখানে তো এই অবস্থা। মানুষ দুদুল্যমান অবস্থা। মরা দেহটা আমার সামনে আছে, প্রাণ কিন্তু ভিন্ন খাতে। অন্যদিকে যেখানে আকাল ইসলামের আলোচনা চলছেন, আপনি এদিক সেদিক ফিরলেন কিভাবে? এক মন, এক খেয়াল, এক দিয়ানে। ওই যে বক মাছ শিকার করতে দেখছেন, ও বোগায় মাছ শিয়ার করছি ন, দেখো না কোনো দিন দেখবেন ভালো করে। শিক্ষা ওখানেও আছে। বগ নলে সামান্য জিনিস, বগার কাছেও শিক্ষণীয় বিষয় আছে। একটা বগ মাছ শিকারে এত মনোযোগী, একজন মানুষ তার পিছনে গিয়ে গুলি করে মারতেছে, সে খবর পর্যন্ত বগের নাই। একটা বগ যদি মাছ শিকারে এমন মনোযোগী হয়, আমরা আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিলে বসলাম, কোরআন সুন্নাহর মজলিসে বসলাম, এত অমনোযোগী হয়ে সবাই গুনাহগার হব। আমি তো অসুস্থ মানুষ, আর আপনারা তো বিরক্ত হবেন না, আমি বেশিক্ষণ থাকতেছি না, কারণ সবার খেয়াল আমার দিকে নাই। সবার খেয়াল
ওই তাইরি হুজুর কখন আসতেছেন। অতএব আমি আপনাদেরকে এমন কোনো ইয়ে করবো না আপনার বিরক্ত হয়ে যান। তবে অনুরোধ জানাবো, যতক্ষণ কোরআন সুন্নাহর আলোচনা চলবে এক মন এক খেয়ালে শুনে বসে শোনার চেষ্টা করবেন, কিছু শিকার জন্য চেষ্টা করবেন, আমল করার জন্য চেষ্টা করবেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। आपकी फरमानो या नबी, दिल हुआ गम से दुपारा, या नबी सलातो या रसूलल्लाह अलैकुम। যাই হোক, আমার আকাল ইসলাম জীবনে কোনোদিন পেট ভরে খানা খান নাই। আজকের মাহফিল থেকে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কখনো পেট ভরে খানা খাবেন না। আমার রাসূল বলছেন, তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজন মানুষের খাবার দুইজন মানুষের জন্য যথেষ্ট, দুইজন মানুষের খাবার চারজন মানুষের জন্য যথেষ্ট, চারজন মানুষের খাবার আটজন মানুষের জন্য যথেষ্ট। কি মানে, তুমি তোমার জন্য যেগুলো রান্না করছো সবগুলো তুমি কেউ না, আরেকজন গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে সঙ্গে বসায় একসাথে খাও, দুজনের পেট ভরে যাবে। এমনি শুধু ওয়াজ শুনলে হবে না। আমরা আজ থেকে শিক্ষা নিলাম, আমরা খানা খাবো কি ইতারা একবার সাপ গেই বুঝি, হ্যাঁ একবারই খাবেন না, খানা খাবো আমরা অল্প অল্প মানে বুঝতেন না। আমি আবার হাদিস করলে দেরি দেব। আল্লাহর নবী বলেন, মোমেন খানা খায় এক হাত দিয়ে, কাফেররা খানা খায় 7 হাত দিয়ে। পারবেন? মোমেন খানা খায় 1 হাত দিয়ে, কাফেররা খানা খায় 7 হাত দিয়ে। আমার নবী এই হাদিসটা কেন বর্ণনা করলেন? এটার শানে ওয়ারুদ কি? এই হাদিসের শানে ওয়ারুদ হলো, একজন ইহুদি আমার দয়াল নবীর দরবারের মেহমান হলো। সবার মনোযোগ আছে? একজন ইহুদি আমার নবীর দরবারে কি হলো? আমার নবী মেহমানদারি করলেন। আমার নবীর বংশীয় ঐতিহ্য, ইসলামের শিক্ষা হলো, মেহমান যে কেউ হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে নাসরা হোক, সে যে কেউ হোক, যে কেউ আমার মেহমান হবে, আমার কাজ হলো মেহমানদারি করা। বহু বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়েছিল আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। আজকাল তো আমরা মেহমানদারি কিভাবে করব এটা তো আমরা নিজেরা জানিও না। আমি কিছু কথা বলে ফেলছি। আমার নবীর দরবারে একজন ইহুদি কি হলো? মেহমান হলো। রাসূল পাক সাল্লামের ঘরের ইনচার্জ ছিল একজন ব্যক্তি, হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমনকি বাইতুল মালের দায়িত্বে ছিল, বাইতুল মালের দায়িত্বে ছিল। বেলাল বলেন, নবী গো, একজন ইহুদি মেহমান হয়েছে, কি দেব? আমার নবী বলেন, ছাগলের দুধ দাও। কিসের দুধ? আপনার সবাই মনোযোগ সহকারে শুনছেন। ছাগলের দুধ কেন? এখানে আরেকটা আমার নবীর হাদিস। মোমেন কাকে বলে? মোমেন বলে আপনি যে জিনিসটা নিজে বেশি পছন্দ করেন,
আরেকজনকে দিতে আগে সেটা দিতে হবে। মুমিন তাকে বলে যে আপনি যেটা নিজের জন্য বেশি পছন্দ করেন আরেকজনের জন্য সেটা পছন্দ করতে পারলেই আপনি মুমিন। যেহেতু আমার রাসূল ছাগলের দুধ বেশি ভালোবাসতেন, ছাগলের দুধ ব্রেনের জন্য অত্যন্ত উপকারী, আর কেউ যদি স্বপ্নে দুধ পান করতে দেখে আপনার স্বপ্নের বিশ্লেষণ, আপনি জামানার বড় মুহাদ্দিস হবেন, মুফতি হবেন, ওলি হবেন। দুধ দুধ ছাগলের দুধ দুধ অনেক উপকারী জিনিস। এখন তার আর ফলে দুধ না খায় মুদ খাই দে। মুদ বুঝো নি? বোতলেরই বোতল চিনো নি? আগে আমরা নাম শুনতাম শরাব, এখন নতুন নাম ফেন্সিডিল, ইয়াবা, বাবা। এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কালো গাছ হওয়ার জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক রে ভাইয়ারা আমার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার রাসূল আসছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দিয়ে। আপনি সামান্য দুনিয়ার সম্পদের নিশায় গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছ। এই যে ঐশী নামক মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, পত্রিকায় দেখলাম এই মেয়েটা নিজের মা বাবা দুজনকে জবাই করে দিল। কিভাবে করতে পারলো? পত্রিকায় দেখলাম এই মেয়েটা কি করে, নেশা করে, নেশা করে। এখন ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে জানেন? আমার ছেলে আপনার ছেলে কোথায় যাচ্ছেন আপনি জানেন? পাহারা দিয়েছেন। এবার আর সেডিংয়ের বাসাও নিবে না, এবার কথা সলে বিয়ে নি বিয়ে ঈদের সলে টানে টানি নের গুজনে। আমরা কি শ্রীগালের খোরাক হব না নবীর গোলাম হতে চাই? কারা কারা নবীর গোলাম হতে চায় হাত উঠায় বলতে হবে। আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনার দলি বালি মোর, মদিনার দলি বালি মোর নয়নের কাজল, আমি নবী। আমরা কার পাগল? নবীন পাগল হলে আপনি কোনোদিন মদ পান করতে পারবেন? শরাব পান করতে পারবে? যে ব্যক্তি নিশা অবস্থায় মারা যাবে তার মুখ দিয়ে জীবনে কোনোদিন কলমা আসবে না, তার মুখ দিয়ে জীবনে কোনোদিন কলমা আসবে না। বেয়াদবি মাফ করবেন, আমার রাসূল শরাব মদকে কি বলছেন জানেন? এখানে বাবার বয়স্ক ওস্তাদ আছে, অনেক বাবার বয়স্ক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, ছোটবার ছেলেরা আছো, চতুর্পাশে মা বোনেরা যান। অনেক শব্দ বলতে নিজের কাছে লজ্জা লাগে। শরাব মদ এগুলো মহিলাদের ঋতুস্রাবের মতো। মহিলাদের মধ্যে মহিলারা বালেগা হয়ে গেলে তাদের একটা মাসিক একটা কি বের হয়, রক্ত বের হয়। যেই রক্তের সময়ে স্বামী স্ত্রীর সাথে মিলন করা হারাম। আমার রাসূল শরাব মদকে মহিলাদের ঋতুস্রাবের সাথে তুলনা করছে। নাউযুবিল্লাহ বলবেন না আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কি খাবো? আজকের মাহফিল থেকে আমরা নিজের পয়সা দিয়ে হোক আমরা উন্নত মানের জিনিস খাবো। এক নম্বর আমরা দুধ পান করব। দুধ খাইবে না মুদ খাইবে দে এই মানুষ নেবেন না মাথা দিয়ে দুধ এনে দুধ খোঁজ যে এটা দুধ এটা আসল দুধ কই বেকিম বেসাল এক ফা দুধ তিন ফা পানি হইকে দে বেসাল ফসে তার তোর জীবনত কুলাই তুনো ফসে পাইব তোর জীবনত ফসে কুলাই তুনো আর গয় যায় দুধ পানি নদী পানির বালতি লাগে পানির বালতিত পানি লই পানি বুতো দুধ দিয়ে যায়। ও পানি বুতো দুধ দিয়ে দেয়
দুধের বোতল পানি না না। ও আচ্ছা তো 200 আছে 3 আছে হিসাব তো এক কেন না হুজুর কথার নাম বেড়ে গেল মনে কষ্ট আনছেন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে ছদ্মবেশে গোটা মদিনা পাহারা দিতেন এখন তো সেই অভিভাবক আমাদের নাই ছদ্মবেশে গোটা মদিনা পাহারা দিতেন কোনো মানুষ না খেয়ে আছে কি বা কোনো কেউ রোগ আক্রান্ত হয়ে চিকিৎসা করতে পারছে না কে কোনো সমস্যা আছে কি সারা রাত ছদ্মবেশে গোটা মদিনা পাহারা দিতেন কে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ আছে নাকি একদিন গভীর রাত ফারুক আজম দেখলেন মদিনা শরীফের কিছু দূরে একটা কুরের ঘরের মতো খেজুর পাতার ঘর মিটমিট করে চেরাগ জ্বলছে দুই মহিলার কথা কাটাকাটি একজন মা আর একজন তার কন্যা এরা গোয়ালিনী গরিব মানুষ দুধ বিক্রি করে চলে তো মেয়ে বলতেছে যে মা আজকে তো দুধ কম পাওয়া গেল আমরা তো ডেলি দুধ দিই আগামীকাল দুধ দিব কোত্থেকে তো মা বলতেছে বাবা সমস্যা কোথায় আজকে যদি দুধ কম পাওয়া যায় তো তুমি একটা কাজ করো দুধের সাথে পানি মিশিয়ে দাও নাউজুবিল্লাহ বলবেন না দুধের সাথে পানি মিশিয়ে দাও আমরা ছোটবেলায় দেখতাম আমাদের ঘরে অনেক মেয়েরা দুধ আনতো ডেলি দুধ দিত আম্মা জিজ্ঞাসা করতেন সিডেঙ্গের বাসায় কিরোজি দুধই না দিয়ে ফানি ইন ফাইনামিকা কাউই এর মেয়ের ফানি দিয়ে জন্য না তুই হজদি অপু আল্লাহরুম এতের মাই ফল শোনে রে আল্লাহরুম দুধুর মধ্যে ফানি ন দি তোর দুধ ফাইনা কই হজে ইবলিস তো ফোয়ারে আছে উত্তর শিখে দিয়ে গুণ আছে না বেগদে না না দিয়ে গাই গরুর এখানে খেসা খের বেশি খাবা কি তো এনে দুধে খানা ফাইনামিক কই দে নাউজুবিল্লাহ বলবা না হাসতেছেন এই বিষয়ের উপর আমি কথা বললে কয়টা হাদিস বলতে পারবো জানেন তো যাই হোক মেয়েটা কি বললো মা কি বলছেন দুধের সাথে পানি মিশিয়ে দেব আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের রাজ্য এখানে ধোঁকাবাজি করার কোনো সুযোগ এখানে দুধের সাথে পানি মিশ্রিত করে বা পানির সাথে দুধ মিশিয়ে মিশ্রিত করার কোনো সুযোগ এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের রাজ্য কম মনোযোগ সহকারে শুনেন তো মা বলতেছে বাবা এটা গভীর রাত এত গভীর রাত্রে ফারুক আজম কি দেখতেছে কন্যা বলেন মা ফারুক আজম দেখার প্রয়োজন নাই গভীর রাত আমি পানির সাথে দুধের সাথে পানি মিশিয়ে দেব এ অন্যায়টা করব এই ধোঁকাবাজি করব ফারুক আজম দেখার প্রয়োজন তো নাই আল্লাহ তো দেখতেছে ঠিক কিনা এই নসিহতটা আমাদের মেমোরিতে আছে আল্লাহ দেখতেছে যেদিন আপনার মেমোরি টানতে পারবেন আমাকে কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে আফালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন আল্লাহ বলেন ওরা কি জানে না ওরা যা গোপনে গোপনে করতেছে ওপেনে করতেছে সব আল্লাহ জানে এই কথা কি ওরা জানে না আমার দেশবাসী সতর্ক হয়ে যান ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ আমাকে দেখতেছে আমি কি করছি আল্লাহ জানেন আল্লাহর নাম আলিম আল্লাহর নাম খবীর আল্লাহর নাম সামি আল্লাহর নাম বসির আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান যদি আমাদের থাকে আমরা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবো না কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করতে পারবো না ঠিক কিনা ভাইরা আমার আমি ছেলেদের থেকে ওয়াদা নেব
আমাদের জান গেলেও আমরা কোনোদিন শরাবের বোতল, মদের বোতল, ইয়াবা এগুলো আমরা নিজে ব্যবহার করব না, ব্যবসাও করব না। সাহেব অন্য কোনো আত্তুলি ওয়াদা করে সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, আমার দেশের মানুষ সবার হাতটাই ওয়াদা দিয়েছে এ অন্যায় কাজের সাথে কেউ যুক্ত হবে না। আল্লাহ সবার ঈমান আমলকে তুমি হেফাজত করো। চেষ্টা করি সাইড দেরি অটি বলে গুমজাই চলে আইলি ঠ্যাং দোন আন বলে উর্মিককে আর এখন দেখি যে না আর মুরব্বী আলো হয়ে দেন নিজেরই অটি দিছি না না মাতি নিছ না মানুষের কোনো। এটা একটা ফাঁকি অটি। সে নাকি ঘুমানোর সময় ফাঁদনুটা কোন দিকে মাথে কা ফাঁদনুটা কোন দিকে? উপরের দিকে। তো তার কাছে জিজ্ঞাসা করা হলো, কি রে তুমি ঘুমানোর সময় তোমার ফাঁদনুটা উপরের দিকে কেন? তো সে বলতেছে, বাবা রাতের বেলায় ঘুমাচ্ছিলাম, এই ঘুমের মধ্যে যে আসমান বেগে আমার উপর পড়ে, আল্লাহ আসমান বেগে পড়লে তুমি পর্যন্ত তো ইয়ে হয়ে যাবে, বত্তা হয়ে যাবে, মাটি হয়ে যাবে, তুমি ঠ্যাং দিয়ে কি করবা? তারপরও একটু চেষ্টা করে দেখতেছি আর কি। না না আমি চলে যাবো। ফারুক আজম সকালবেলায় লোক পাঠিয়ে দিল, লোকেশন বলে দিলেন যে অমুক জায়গা অমুক ঘরে। ওরা মা মেয়ে দুজন আছে, ওদেরকে দরবার এখানে হাজির করা হোক। নিয়ে আসা হলো। ওরা তো ভয়ে কাতর, কারণ ফারুক আজমকে ভয় পায় না পৃথিবীর এমন কোন রাজা মহারাজা আছে। ভয় পেয়ে গেল, কিন্তু দেখতেছেন আচরণ ভিন্ন। বলেন আপনারা চিন্তা করবেন না, আপনারা কোনো আসামি না, নাস্তা করেন। নাস্তা করতে করতে বললেন, আপনাদের পরিচয়? বলে, হুজুর আমি হলাম মা, এটা আমার কন্যা, আমরা গরিব মানুষ, আমরা দুধ বিক্রি করে চলি। বলে ফারুক আজম চোখের পানি ছেড়ে দিল। ফারুক আজম বলছেন, আমার অন্তর চাচ্ছে আপনার মেয়েটা আমার ছেলের জন্য নিয়ে আসতাম, আপনার মেয়েটা আমার ছেলেকে বিয়ে করাতাম। হুজুর কি বলছেন আপনি এগুলো? কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন? কোথায় আমরা গোয়ালিনি? আমরা দুধ বিক্রি করে চলি, গরিব মানুষ। আপনি কি বলছেন এগুলো? ফারুক আজমের চোখের পানি ছেড়ে দিল। ফারুক আজম বলছেন, আমি খলিফাতুল মুসলিমিন, তুমি গোয়ালিনি। এ সবটার ইসলামে নাই। ইসলামী দর্শন ভিন্ন। ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তর মধ্যে তাকওয়া বেশি। এই কোরআনে পাকের আলোকে তোমার মেয়ে বলছিল, মা দুধ কম পাওয়া গেছে, আগামীকাল দুধ কিভাবে দেব? আপনি তো বলছিলেন যে দুধ কম পাওয়ার সমস্যা কি, পানি মিশিয়ে দাও। আপনার মেয়ে বলছিল, মা এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য, এখানে দুধের সাথে পানি মিশ্রিত করার কোনো সুযোগ নাই। আর তুমি বলছিলে, মা এত রাত্রে কি ফারুক আজম দেখতেছে? তোমার মেয়ে উত্তর দিয়েছিল, মা ফারুক আজম দেখার দরকার নাই, আল্লাহ তো দেখতেছে। এই ঘটনায় প্রমাণ করে তোমার মেয়ে, তুমি গোয়ালিনী হলেও তোমার মেয়ের অন্তরের মধ্যে এমন তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এই কোরআন মোতাবেক তোমার মেয়েটা আমার ছেলের উপযোগী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। অনেক দূরে চলে গেলাম। আমার রসুল বলছেন, আমার কোত্থেকে গেলাম, আমার রসুল বলছেন, বেলাল একে দুধ দাও।
কারণ আমার রসুল নিজে দুধকে পছন্দ করতেন, এই জন্য ইহুদি মেহমানকে বলছেন যে তুমি বেলাল ওনাকে দুধ দাও। উনি ইহুদি, আমার কথা এসে গেছি, ইহুদি তো ইহুদি, এক বালতি দুধ, ভাই দুধ পান করুন, দরবারে মুস্তফার মেহমানদারি। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আমার নবীর দরবারের মেহমানদারি। সে গট করে খেয়ে ফেললো। আরে বাবা এতগুলো দুধ! তো বেলাল বলছেন আর লাগবে? বলে থাকলে ভালো, থাকলে এক বালতি খাবিলি থাকলে ভালো। আর এক ছাগলের দুধ দিল, কট করে খেয়ে ফেললো। কিরে আর লাগবে? থাকলে ভালো। আর এক ছাগলের দুধ দিল, বলে আর দেব? বলে থাকলে ভালো। এইভাবে 7 ছাগলের দুধ দিল সে ইহুদি। 7 ছাগলের দুধ খাওয়ার পরে বলে না আর দিয়েন না। সে আর সিডিং এর বাসা তো খাইলাম দাইলাম বললাম ফ্যাট ফ্যাট আর হলো এখন লেট। এতগুলো খাবার খাইলে সে বসতে পারবে, দাঁড়াতে পারবে? সে শুয়ে পড়ল। সে ইহুদি শুয়ে শুয়ে গবেষণা শুরু করলো। আমি আমার জীবনে অনেক রাজা মহারাজার দরবারে গিয়েছি, দরবারে মুস্তাফা যে মেহমানদারি দেখেছি, এই মেহমানদারি পৃথিবীর কোন রাজা মহারাজার দরবারে আমি কোনোদিন দেখি না। আলা হযরত বলেন মুফত পালা তা কবি কাম কি আদত না পড়ি। ইয়া রাসূলুল্লাহ, এ মফত মফত খাবাইন যে কোনদিন খাস গরম না পড়ে। মুফত পালা তা কবি কাম কি আদত না পড়ি। আল্লাহু আকবার। আর দেখে বই হ্যাঁ, আসলে ইন একখান বলি তাইরি হুজুরের বক্তব্য দেরি হয়ে যাবে, শুনতে পাবেন না। সে কোথায়? ব্রাহ্মণবাড়ি। আমাকে আজকে একজন ব্রাহ্মণবাড়ি থেকে দাওয়াত দিতে আসছেন। আমি বাবা আমি পারবো না, আমার সে বয়স নাই, যেতে লাগবে 5 ঘন্টা, আসতে লাগবে 5 ঘন্টা। না না বাবা আমি তো না না, আজকে কোথা দিন ছিল আমার বাসায়। আমি বললাম আমি যেতে পারবো না। ওই আমিন পাঠাইছে, উজানেশ্বর থেকে পাঠাইছে, বিদায় করে দিয়েছে। আমি বললাম আমি তো পারবো না, এখন তো আমার আর সেই বয়স নাই। এখন হলো তাহিরি হুজুরের, এখন তাহিরি হুজুরের স্লোগান কিনলে যাই হোক না, উনি আমাদের মেহমান, এটা তো আমার ঘর আমার বাড়ি। সময় নষ্ট করলে আপনারাও মনে কষ্ট পাবেন। আমি আসলে কথার কোথায় জানেন, এইটু আমি আমার রসুল তো ওই লোকটা সারা রাত গবেষণা করার পরে সকাল যখন হয়ে গেল, সে বলছে আসলে ইসলামটাই হচ্ছে সত্যিকারের ধর্ম, ভালোবাসার ধর্ম, মানবতার ধর্ম, সত্যিকার ধর্ম। সে সকাল হতে না হতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পর সবাই আনন্দ আত্মহারা। বেলাল বলেন নবী গো বাইকে কি খাওয়াবো? আমার রসুল বলেন দুধ দাও, ছাগলের দুধ দাও। ছাগলের দুধ নিয়ে আসা হলো। বলে ভাইয়া দুধ পান করুন। বলে গতকাল তুমি দুধ পান করেছ, তুমি তোমার ইচ্ছা মোতাবেক দুধ পান করেছ। আজকে যখন দয়াল নবীর কলমা পড়ে মুসলমান হয়েছ, আজ থেকে তুমি তোমার ইচ্ছা মোতাবেক, আমি আমার ইচ্ছে মোতাবেক কোনো কাজ করতে পারবো না। আজ থেকে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছা মোতাবেক কাজ করতে হবে। দুধের পেয়ালা ডান হাতে নাও। এখন তো অনেক বড় বড় পয়সাওয়ালা মানুষ বাম হাতে চা খায়। অনেক মন্ত্রীরা পর্যন্ত সংসদে বসে বসে বাম হাতে চা পান করে। আমরা ডানপন্থী, আমরা বামপন্থী না। সাবধান, সতর্ক। কোন হাতে নাও? ডান হাতে নাও। 1 নম্বর। 2 নম্বর বিসমিল্লাহ পড়ো।
দুই, তৃতীয় নম্বর আর সাবধান, লা তাতানাফাসু ফিল ইনা, উম্মত কোনদিন বর্তনের মধ্যে গ্লাসের মধ্যে ফুঁক দিবা না। তারা ওই দুধ চা গরম হলে ফু ফু এগুলা খেয়েও না, কারণ ভিতর থেকে যে বাতাস আসতেছে এটা দূষিত বাতাস, এটা সতর্ক। লা তাতানাফাসু ফিল আনা, তোমরা বর্তনের মধ্যে ফুঁক দিও না। তিন, চতুর্থ নম্বর, লা তাশরিবু কাশুরবিল বাইর, উম্মত তোমরা উটের নিয়ে পান করো না, তোমরা উটের মতো পান করো না। তার মানে উট দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, তোমরা বসে বসে পান করো। উট এক ডুগে খায়, তোমরা 3 ডুগে খাও। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর ডান হাতে নাও। দ্বিতীয় নম্বর, এ খাবার কারণে আপনার মধ্যে অলসতা আসবে না, আমার মধ্যে অলসতা আসবে না, আপনার মধ্যে কোনো রোগ হবে না, আমার মধ্যে রোগ হবে না। যত রোগ, যত বেশি খানা তত বেশি রোগ। খাওয়ার কম, আমরা খানা খাবো অল্প, আর ঘুমাবো কি? ঘুমাবো অল্প। আমি বোঝাতে চেয়েছিলাম, আমি এসে গেছি। আল্লাহর নবী জীবনে কোনোদিন পেট ভরে এক ওয়াক্ত খানা খায় নাই। চোখ জুড়ে জীবনে কোনোদিন বেশি করে নবী ঘুমান নাই। আমার নবী বিরামহীন ভাবে রাত্র দিন পরিশ্রম করে। ঠিক বললাম না যাকে? কত সমালোচকদের সমালোচনায় আক্রান্ত হয়ে আমার নবী বলেন, উম্মত আমি আল্লাহর পক্ষ থেকে যে ঈমান ইসলাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, উম্মত আমি তোমাদের কাছ থেকে কোনো জিনিসের বিনিময় বদলা চাই না। আমি রাসূল তোমাদের কাছ থেকে কোনো জিনিসের বিনিময়ে বদলা চাই না। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের প্রেমার ভালোবাসা। উম্মত তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। ইমাম তিরমিজি শরীফে রওয়ায়াত করছেন যে আমি তোমার আল্লাহর কোরআনে বলেন, আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের প্রেমার ভালোবাসা চাচ্ছি। ও আমার দেশবাসী, আসলে আমার দয়াল নবী চান নাই, চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তো নবীকে নির্দেশ দিয়েছেন আমরা যেন নবীর আহলে বাইতকে ভালোবাসি। আমরা যদি নবীর আহলে বাইতকে ভালোবাসি, এটা কি আমাদের কল্যাণ না নবীর কল্যাণ? এটা কি আমাদের মঙ্গল না নবীর মঙ্গল? আমার ভাইরা, নবীর আহলে বাইতকে ভালোবাসা চাইবে না কেন? আমি বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার দয়াল নবী সিজদার মধ্যে হচ্ছেন দয়াল নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের গর্দন মুবারকে গিয়ে বসলেন। আমার নবীর সর মুবারকে বাবলি কাটা চুল। আমার নবীর 3 প্রকারের চুল রাখতেন, যেমন আমার আজিজ তাহিরি সাহেব রাখছেন লিম্মা, জুম্মা, ওয়াফরা। আমাদেরও ছিল আগে বাবলি কাটা চুল, এখন বয়সের কারণে গরমের কারণে রাখতে পারি না। আমার দয়াল নবী 3 প্রকারের চুল মুবারক রাখতেন, লিম্মা, জুম্মা, আফরা। এখন তো অনেক ছেলে এখানে আসো, চুল কাটছো নেইমারের কাটিং, এটা বহুত আসো তো, নেইমারের কাটিং, টিমারের কাটিং, রোনাল্ডো। হ্যাঁ, একটু বলবেন ছেলেরা কি আশ্চর্য, আমরা কত বড় ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন, আমাদের উচিত ছিল নবীকে অনুসরণ করা, ঠিক কিনা ভাইয়েরা? আবার আমি বলতে চেয়েছিলাম আমার নবীর 3 প্রকারের চুল মুবারক, লিম্মা, জুম্মা, আফরা। ইমাম হুসাইন নবীজির গর্দনে বসে নবীজির নানা জানের বাবলি কাটা চুল মুবারক ধরে বসে আছেন। আমার নবী সিজদা থেকে উঠবেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল এসে গেল। জিবরিল, যা তাড়াতাড়ি আমার নবীর দরবারে যা, আমার নবীকে বলে দাও হুসাইন
যতক্ষণ ইচ্ছা আমার নবীর গর্দন মুবারক থেকে নেমে আসবে না, ততক্ষণ পর্যন্ত যেন আমার নবীর সিজদা মুবারক থেকে মাথা মুবারক না উঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন ওই সজিদার তাসবিহ কত জানেন? 70 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আহলে বাইতে রাসূলের ভালোবাসা। আরে এগুলো না, বুখারী শরীফ বলেন আমার নবী মসজিদে নববীর মিম্বরে খতিব যেদিন ইদা সাইদাল ইমাম আলাল মিম্বার ফালা সালাত ওয়ালা কালামা, ইমাম খতিব যখন জুমাবার মিম্বরে দাঁড়িয়ে যায়, তোমরা নামাজও পড়তে পারবে না, কথাও বলতে পারবে না। আমার নবী দেখা গেল মসজিদ তো মসজিদ, মসজিদে নববী, মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ, ইমাম তো ইমাম, ইমামুল আম্বিয়া, জুমাবার খুতবা দিচ্ছেন। হঠাৎ আমার নবী দেখা গেল খুতবা বন্ধ করে মিম্বর শরীফ থেকে আমার নবী নিচে চলে যাচ্ছেন। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে নবী আজকে জুমার খুতবা বন্ধ করে মসজিদ থেকে মিম্বর থেকে নেমে যাচ্ছেন? পিছনের দিকে ফিরে দেখতেছেন আমার নবীর নাতি হুসাইন আসতেছে। আমার আলা হযরত বলেন, क्या बात रज़ा इसी चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन, फूल लब फूल दहन फूल ज़क़्र फूली बदन फूल सरताब कदम। কি টাকা দিচ্ছেন? 1000 টাকা দিয়ে ফেলেন, আলহামদুলিল্লাহ। আরো দিচ্ছেন স্যার? আলহামদুলিল্লাহ। আরো দিচ্ছেন? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। নারে রিসালা, নারে গৌসিয়া, মসলকে আলা হযরত। सरताब कदम है तने सुल्तान ज़मान, फूल लब फूल दहन फूल ज़क़्र फूली बदन फूल। क्या बात रज़ा उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन, फूल लब फूल दहन फूल ज़क़्र फूली बदन फूल। আমরা আলা হযরত বলেন, এ আহমদ রাজা, তুমি সেই বাগানের কি প্রশংসা করবা? তুমি সেই বাগানের কি প্রশংসা করবা যে বাগান থেকে একটা কলি বের হয়েছে, সেই কলির নাম ফাতেমাতুজ জাহরা। ওই কলি থেকে দুটো ফুল ফুটেছে, এক ফুলের নাম ইমাম হাসান, অপর ফুলের নাম ইমাম হুসাইন। তোমরা এত টাকা দিচ্ছ আমাকে। আসলে আহলে বাইতকে কিভাবে ভালোবাসতে হয় আমার রসুল থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে। একদিন ইমাম হাসান আমার নবীর ডান রান মুবারকে, ইমাম হুসেন বাম রান মুবারকে। আমার নবী একবার এই নাতির চেহারার দিকে তাকায়, আর একবার এই নাতির চেহারার দিকে তাকায়। একটা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। আল্লাহ, আমি রাসূল এই দুই নাতিকে ভালোবাসি, মাওলা তুমিও তাদেরকে ভালোবাসো। এখানে দোয়া শেষ নয়, আমার নবী দোয়া করে গেলেন, আল্লাহ আহিব ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহুমা। কিয়ামত পর্যন্ত যারা আমার এই দুই নাতিকে ভালোবাসবে, আমি রাসূল দোয়া করে যাচ্ছি, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। ডালকাটার মানুষ, আমার ফটিকছড়িবাসী,
আমরা গুনাহগার হতে পারি, আমরা গুনাহগার হতে পারি। যেমন আমার আলা হযরত বলেন, বদ সহি চুর সহি মুজরম নাকার সহি, বদ সহি চোর সহি মুজরম নাকার সহি, ऐ वो कैसा ही सही है तू करीमा तेरा अस्सलाम। তোরা চা দিব না বউ লড়াইব তোরা ঘরত গেলে কিরো তোরা চা মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহর ভালোবাসা, দয়াল নবীজির ভালোবাসা, আহলে বাইত রাসূলের। নুর ইসলাম সদর এসছি না, মানিকের মায় আজ ঘরত যাও না, মানিকের মায় ডুবে চলো না, দিয়ে ঘরত 1000 টাকা কিনে দিয়ে ফেলে বহুত পুরানা মান, অনেক মহব্বতের লোক, অনেক মহব্বতের লোক। যাই হোক, আমি আপনাদেরকে বিরক্ত, এগুলো আটলান্টিক একটা মহাসাগর। আমি ধারাবাহিক যদি আলোচনা করতে যাই, আজকে আমার আলোচনা নয়, আজকের দুলহা চিনে না? দুলহা কে? আমি তো বুড়া মানুষ, বুড়া মানুষ দুলো হয় না, আজকে দুলহা। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, এলমের মধ্যে বরকত দান করুক, আমলের মধ্যে বরকত দান করুক, আজীবন নবীজির পক্ষে কথা বলার, আহলে বাইত রাসূলের পক্ষে কথা বলার তৌফিক দান করুক। তবে একটু সতর্ক, আহলে বাইত রাসূলের পক্ষে গিয়ে একদল শিয়া হয়ে গেছে, নবীর সাহাবা সিদ্দিক আকবরকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়, নবীর অসংখ্য সাহাবাকে গালি দেয়। যারা সিদ্দিক আকবরের খেলাফতকে মেনে নিয়েছিল সমস্ত সাহাবাকে গালি দেয়। বিশেষ করে আমার রাসূলের শালা, আমাদের মামা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত গালাগালি করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, গৌসে পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, গৌসুল আজম মজবান্ডারি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আলহামদুলিল্লাহ আমরা হানফি মাযহাবের লোক। সাহাবায়ে কিরামের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে অনেক দ্বন্দ্ব, আমরা সেখানে অংশ নিতে পারবো না। যাদের শানে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। সতর্ক, আমার রাসূল বলছেন, ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, যখন তোমরা দেখবা ওই সমস্ত মানুষকে দেখবা যারা আমার কোন সাহাবাকে গালি দিচ্ছে, তোমরা নীরব ভূমিকা পালন করবা না, সাথে সাথে উত্তর দাও, তোমাদের দুষ্টামির উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ। সতর্ক। আবার আরেক দল সাহাবায়ে কিরামের শান বর্ণনা করতে গিয়ে মাওলা আলীকে শরাবের তোহমত দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা আহলে বাইতকে ভালোবাসে, সাহাবাকে গালি দেয়, এদেরকে বলা হয় শিয়া। আর যারা আহলে বাইত রাসূলের চরিত্রের মধ্যে দাগ লাগায়, এরা হচ্ছে খারেজি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কারা কারা আলা হযরত, কারা কারা আহলে সুন্নাত ওয়াল, হাত উঠাই বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইকে তুমি ঈমান আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমার একটা মাসিক পত্রিকা তরজুমান অনেক বছর বন্ধ ছিল, আবার চালু করেছি, মাসিক আর রেজা মাসিক পত্রিকা। আলহামদুলিল্লাহ এবার শুরু করেছি মাসিক আর রেজা। এটা যুগের চাহিদা পূরণ করার জন্য, সব কথাগুলো তো মাইকে বলা যায় না, এই জন্য মাসিক আর রেজা বের হয়েছে। আপনারা একটা একটা কপি, সাফওয়ান কই তাহির হুজুরকে একটা কপি উপহার দাও। তো সবাই একটা একটা কপি সংগ্রহ করবেন। আমি আর কথা না বাড়িয়ে, এখনো দেরি হয়ে গেল, আপনারা বিরক্ত হয়ে যাবেন, এই জন্য আমি আর দেরি না করে আমার অর্ধেক কথা, অসমাপ্ত কথা এখানে রেখে আমি তাহির হুজুরকে দিয়ে দিচ্ছি। সবাই ধৈর্য সহকারে বসুন। ইনশাল্লাহ ইয়ং যুবক আছেন, আল্লাহ তাদের এলম আমল হায়াতে বরকত দান করুক।
আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শনকে যেন মজবুত রাখতে পারে। আল্লাহ সারা বিশ্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যেখানে আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক, তাদের জানমাল হেফাজত করুক। যারা না বুঝে এদিক সেদিক যাচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আবারও আমার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে, আমার আঞ্জুমান রেজবিয়ানুরের পক্ষ থেকে এই কমিটিকে, ধালকাতা হোসাইনি কাফেলাকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।